হাই বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আর আজকে আবারও আমি নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেছি। আর আজকের এই ক্লাসে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ক্লাসটিকে মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর ক্লাসটি করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসো, আমার সঙ্গে সঙ্গে এগুলোকে খাতায় লিখে নাও, তাহলে পরবর্তীতে একবার রিভাইজ করে নিলে আর টেন্স নিয়ে সমস্যা হবে না। আর এইভাবে অর্থাৎ আমি যেভাবে টেন্স শেখাচ্ছি সেভাবে যদি তোমরা একবার শিখে নাও, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোনো বাংলা বাক্য আসুক না কেন তোমরা অনায়াসে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবা। তাহলে বেশি কথা না বলে আজকের আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এর আগে আমি ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে বিস্তারিত 1 বাই 1 আলোচনা করেছি। আর এই চ্যানেলে আমি শুরু থেকে অর্থাৎ 0 টু হিরো টেন্স শেখাচ্ছি, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি টেন্স শেখাবো। আর টেন্সের উপরে আমার প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের উপরে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে। আর এখন অন্তিম পর্যায়ে অর্থাৎ ফিউচার টেন্স নিয়ে আলোচনা চলছে। তাহলে যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই আমার আগের ভিডিওগুলি দেখে নিবা, তাহলে টেন্স নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। আরেকটা কথা, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। দেখবা মোবাইল বা ল্যাপটপ যেখান থেকে তোমরা দেখো না কেন তার ডান সাইডে সাবস্ক্রাইব লাল কালারে উঠে থাকবে, সেটাকে সাবস্ক্রাইব করে তারপরে নোটিফিকেশন অল করে নিবা, তাহলে যখনই আমি যে কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর তাদেরকেও বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তাহলে আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব তাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাসে ফিরে যাওয়া যাক। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটি নিয়ে আজকে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি বলছে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর বাংলায় কিভাবে চিনবো যে এই উদাহরণটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ কোনো বাংলা বাক্য যদি দেওয়া থাকে সেটা কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সের উদাহরণ, অর্থাৎ কোন টেন্সে আমি এই বাক্যটাকে ট্রান্সলেট করব। তার জন্য দেখো এখানে দেওয়া আছে বাংলায় চেনার উপায়। তাহলে কি বলছে, যদি বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদির যে কোনো একটি থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে প্রথমে আলোচনা করব, আর তারপরে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, এভাবে চারটিকেই 1 বাই 1 আলোচনা করব। তাহলে প্রথমে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ গঠন। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে কোনো একটা থাকবে, আর তারপরে বি থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম। এবার এই নিয়মটি ফলো করে আজকের প্রথম এক্সাম্পলটি সমাধান করব। প্রথম এক্সাম্পলটি কি বলছে দেখো, আমি আগামীকাল মালদা যাইতে থাকিব। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আগামীকাল যেহেতু সময়কে নির্দেশ করছে তাই টাইম, মালদা একটি জায়গাকে নির্দেশ করছে তাই প্লেস, আর যাইতে থাকিব দেখো ভার্বের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এগুলো থাকবে। তাহলে এখানে তে থাকিব আছে, আরেকটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তে থাকিবে। তে থাকিব।
1 মিনিট। এবার হয়ে গেছে। তাহলে কি বলছে, যদি বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি যে কোনো একটি থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এবার এখানে দেখো তে থাকিব, তাহলে এখানে তে থাকিব, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আর এবার কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব, দেখো নিয়মে কি বলছে, প্রথমে থাকবে আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে প্রথমে আমি আমির ইংরেজি লিখব, আর আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে প্রথমে আমি আই লিখলাম, আর তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা বসবে। আর এর আগের ভিডিওতে আমি শ্যাল এবং উইলের ব্যবহার বলে দিয়েছি। তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন তার জন্য শ্যাল বসবে, তাহলে শ্যাল বসালাম, তারপরে কি বসবে, বি বসবে একটা, বি বসালাম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। তাহলে ভার্ব হচ্ছে আমার যাওয়া, তাহলে গো অর্থ যাওয়া, আর গো এর সঙ্গে আইএনজি গোয়িং, তারপরে কোথায়, মালদা, তাহলে টু মালদা, তারপরে কি রয়েছে, আগামীকাল, আর আগামীকালের ইংরেজি হচ্ছে টুমোরো। এই আমার উত্তর কমপ্লিট। তাহলে আই শ্যাল বি গোয়িং টু মালদা টুমোরো, এর অর্থ আমি আগামীকাল মালদা যাইতে থাকিব। এবার একই রকমভাবে পরের এক্সাম্পলটি সমাধান করব। পরের এক্সাম্পলটি কি বলছে দেখো, তোমরা আমাকে আগামীকাল টাকা ধার দিতে থাকিবেন। তাহলে তোমরা হচ্ছে সাবজেক্ট, আমাকে ইনডাইরেক্ট অবজেক্ট, আগামীকাল হচ্ছে টাইম, টাকা ডাইরেক্ট অবজেক্ট, আর ধার দিতে থাকিবেন ভার্ব। তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তোমরার ইংলিশ হচ্ছে ইউ, তারপরে ইউ এর সঙ্গে উইল ব্যবহার হয় যেহেতু সেকেন্ড পারসন, তারপরে একটা বি, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ধার দেওয়ার ইংরেজি হচ্ছে লেন্ড, আর লেন্ডের সঙ্গে আইএনজি লেন্ডিং, তারপরে কি রয়েছে ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে মি, লেন্ডিং মি, তারপরে মানি অর্থ টাকা, ডাইরেক্ট অবজেক্ট বসে গেল মানি, আর আগামীকালের ইংরেজি হচ্ছে টুমোরো। এই আমার উত্তর কমপ্লিট। তাহলে কি হলো, ইউ উইল বি লেন্ডিং মি মানি টুমোরো, এর অর্থ তোমরা আমাকে আগামীকাল টাকা ধার দিতে থাকিবেন। এবার পরের এক্সাম্পলটি করব। কি বলছে, রহিম আজকাল আমাকে ভালোভাবে বাড়িতে বিরক্ত করিতে থাকিবে। তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট, আজকাল টাইম, আমাকে ইনডাইরেক্ট অবজেক্ট, ভালোভাবে ম্যানার, বাড়িতে প্লেস, আর বিরক্ত করিতে থাকিবে এটা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে রহিম বসবে সাবজেক্ট, রহিম বসালাম, আর তারপরে শ্যাল বা উইলের মধ্যে থেকে একটা বসবে, তাহলে রহিম থার্ড পারসন তার জন্য উইল, তারপরে একটা বি, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ইরিটেট অর্থ হচ্ছে বিরক্ত করা, তাহলে ইরিটেটিং হবে, ভার্বের সঙ্গে আইএনজি ইরিটেটিং, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট মি, ইরিটেটিং মি, তারপরে ভালোভাবে রয়েছে ম্যানার, তাহলে ওয়েল অর্থ ভালোভাবে, তারপরে বাড়িতে অ্যাট হোম, অ্যাট হোম অর্থ বাড়িতে, তারপরে কি রয়েছে আজকাল, আজকালের ইংরেজি নাও এ ডেজ, নাও এ ডেজ অর্থ আজকাল। এ আমার উত্তর কমপ্লিট। তাহলে কি হলো, রহিম উইল বি ইরিটেটিং মি ওয়েল অ্যাট হোম নাও এ ডেজ। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এবার পরের পেজে যাব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই বলুন, তোমরা যদি ক্লাসটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স কি রয়েছে, তাহারা গরিবদেরকে আজকাল সাহায্য করিতে থাকিবে না। তাহলে তাহারা হচ্ছে সাবজেক্ট, আর গরিবদেরকে ইনডাইরেক্ট অবজেক্ট, আজকাল
টাইম সাহায্য করিতে থাকিবে না ভার, আর এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই প্রত্যেকটা ভার্বের শেষে না যুক্ত থাকবে। তাহলে আমার নিয়ম হচ্ছে কি প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে তাহারার ইংরেজি হচ্ছে দে, তারপরে কি রয়েছে শ্যাল বা উইল, আর দে থার্ড পারসন তার জন্য উইল, তারপরে একটা নট, তারপর বি, এবার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে সাহায্য করার ইংরেজি হেল্প, তার সঙ্গে আইএনজি যুক্ত হেল্পিং, আর গরিবদেরকে ইংরেজি হচ্ছে দ্য পোরস, দ্য পোরস, আর আজকালের ইংরেজি নাও এ ডেজ, নাও এ ডেজ। এ আমার উত্তর কমপ্লিট। তাহলে দে উইল নট বি হেল্পিং দ্য পোরস নাও এ ডেজ, তারা গরিবদেরকে আজকাল সাহায্য করিতে থাকিবে না। এবার পরের এক্সাম্পলটি দেখো, কামাল এবং রাজু আগামীকাল সাইকেল করে বিদ্যালয়ে যাইতে থাকিবে না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কামাল এবং রাজু, তাহলে কামাল অ্যান্ড রাজু, তারপরে উইল যেহেতু থার্ড পারসন, তারপরে নট নেগেটিভের জন্য, বি কন্টিনিউয়াস টেন্সের জন্য, আর এবার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কি রয়েছে যাওয়া, যাওয়ার ইংরেজি গো, গো এর সঙ্গে আইএনজি গোয়িং, তারপরে কোথায় বিদ্যালয়, তাহলে টু স্কুল, টু স্কুল, গোয়িং টু স্কুল, তারপরে কি রয়েছে সাইকেলে করে, সাইকেলে করে ইংরেজি হচ্ছে বাই সাইকেল, বাই সাইকেল, তারপরে কি রয়েছে আগামীকাল, তাহলে আগামীকালের ইংরেজি হচ্ছে টুমোরো। এ আমার উত্তর কমপ্লিট। এবার পরের এক্সাম্পলটি সমাধান করব। পরের এক্সাম্পলটি কি বলছে, আমরা প্রতিদিন ভিক্ষুককে ভিক্ষা দিতে থাকিব না। তাহলে এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, প্রতিদিন হচ্ছে টাইম, ভিক্ষুককে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ভিক্ষা দিয়ে থাকিব না ভার্ব। তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, আমরার ইংরেজি উই, আর উই যেহেতু ফার্স্ট পারসন তাই শ্যাল, তারপরে একটা নট, তারপরে বি, তারপরে ভিক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে বেগ, বেগ অর্থ ভিক্ষা দেওয়া, আর যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তার জন্য আরেকটা জি দিয়ে আইএনজি যুক্ত বেগিং, তারপরে ভিক্ষুককে ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে দা বেগার, দা বেগার, আর তারপরে রয়েছে টাইম প্রতিদিন, প্রতিদিনের ইংরেজি হচ্ছে এভরি ডে, এভরি ডে। এ আমার উত্তর কমপ্লিট। তাহলে উই শ্যাল নট বি বেগিং দ্য বেগার এভরি ডে, আমরা প্রতিদিন ভিক্ষুককে ভিক্ষা দিতে থাকিব না। যদি কারো বুঝতে অসুবিধা হয়, এই যে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তাদেরকে বুঝিয়ে দেব। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো নেক্সট স্লাইডে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবাচক বাক্য, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্য দিয়ে প্রশ্ন করবে, আর এটি এক প্রকারের এস নো কোশ্চিন, অর্থাৎ হ্যাঁ স্বীকার বা হ্যাঁ বা না দিয়ে উত্তরটা দেবে। তাহলে কি বলছে, প্রথম এই স্ট্রাকচারটা দেখো, প্রথমে শ্যাল বা উইল বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ইনডাইরেক্ট, ডাইরেক্ট, ম্যানার প্লাস টাইম। এবার এক্সাম্পলগুলো সমাধান করব। দেখো প্রথম এক্সাম্পল রয়েছে, করিম কি আগামীকাল বিদ্যালয় যেতে থাকিবে। তাহলে এখানে করিম হচ্ছে সাবজেক্ট, আগামীকাল টাইম, বিদ্যালয় প্লেস, যেতে থাকিবে ভার্ব, আর করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই প্রথমে আমাকে উইল বসাতে হবে, তারপরে করিম সাবজেক্ট বসলো, তারপর একটা বি, এবার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে যাওয়ার ইংরেজি গো, গো এর সঙ্গে আইএনজি গোয়িং, তারপরে স্কুল টু স্কুল, আগামীকালের ইংরেজি টুমোরো, আর শেষে একটা প্রশ্নবাচক চিহ্ন। তাহলে কি হলো, উইল করিম বি গোয়িং টু স্কুল টুমোরো, অর্থাৎ করিম কি আগামীকাল বিদ্যালয় যেতে থাকিবে। এবার পরের প্রশ্নটির সমাধান করব। পরের প্রশ্নটি কি বলছে,
তুমি কি আমাকে তোমার ভাইয়ের সাথে পড়তে দিতে থাকিবে। তাহলে এটি কি করে করব, দেখো তুমি হচ্ছে সাবজেক্ট, এটি সেকেন্ড পারসন, তার জন্য প্রথমে উইল, তারপরে ইউ, আর তারপরে একটা বি। এবার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ, তাহলে গিভের সঙ্গে আইএনজি গিভিং। তারপরে এই পড়তে এটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে পড়তে হচ্ছে টু রিড, তাহলে উইল ইউ বি গিভিং টু রিড মি, আমাকে। তারপরে তোমার ভাইয়ের সাথে উইথ ইয়োর ব্রাদার, উইথ ইয়োর ব্রাদার এর অর্থ হচ্ছে তোমার ভাইয়ের সাথে, আর এটি হচ্ছে মডিফায়ার, তোমার ভাইয়ের সাথে এটি মডিফায়ার। তাহলে আমার অ্যান্সার কমপ্লিট, শেষে একটা প্রশ্ন মার্ক। তাহলে কি হলো, উইল ইউ বি গিভিং টু রিড মি উইথ ইয়োর ব্রাদার, তুমি কি আমাকে তোমার ভাইয়ের সাথে পড়তে দিতে থাকিবে। এবার নেক্সট প্রশ্ন কি বলছে, আমরা কি বাবার সাথে আগামীকাল বাসে চড়ে মেলায় যেতে থাকিব। তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে ফার্স্ট পারসন আমরা, তার জন্য প্রথমে শ্যাল বসবে, তারপরে উই, আর তারপরে একটা বি। এবার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে যাওয়ার ইংরেজি গো, গো এর সঙ্গে আইএনজি, তারপরে মেলাই টু ফেয়ার, মেলাই। তারপরে কিসে করে যাবে, বাবার সাথে যাবে, তাহলে উইথ ফাদার, উইথ ফাদার অর্থ বাবার সাথে। আর বাসে চড়ে অর্থ হচ্ছে বাই বাস, বাই বাস অর্থ বাসে চড়ে। তারপরে কি রয়েছে আগামীকাল, আগামীকালের ইংরেজি হচ্ছে টুমোরো। এ আমার উত্তর কমপ্লিট। তারপরে দেখো নেক্সট স্লাইড, এই প্রশ্নটা আবার বলছি, শ্যাল উই বি গোয়িং টু ফেয়ার উইথ ফাদার বাই বাস টুমোরো, অর্থাৎ আমরা কি বাবার সাথে আগামীকাল বাসে চড়ে মেলায় যেতে থাকিব। এবার লাস্ট নিয়ম এবং নেক্সট নিয়ম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে প্রশ্ন করবে আবার না স্বীকার করবে। তাহলে এর নিয়মটা বা স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, ভার্বের সঙ্গে আইএনজি, ইনডাইরেক্ট মানে প্লাস টাইম, শেষে একটা প্রশ্ন মার্ক। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে প্রথম প্রশ্নটি সমাধান করব। কি বলছে, কাজল কি আজকে আমাদের সাথে আমাদের বাড়ি আসিতে থাকিবে না। তাহলে কাজল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউন, আর এই টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো টেন্স বলো, শুধু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে। তাহলে আমার এক্সাম্পল এর উত্তরটি হবে, প্রথমে উইল, তারপরে নট, যেহেতু কাজল নাউন এবং থার্ড পারসন এ সিঙ্গুলার নাম্বার, তারপরে কাজল অর্থাৎ সাবজেক্ট, তারপরে একটা বি। এবার ভার্বের সঙ্গে আইনজি, তাহলে কাম মানে আসা, তাহলে কামিং। তারপরে কি আমাদের বাড়ি, তাহলে কামিং আওয়ার। আওয়ার হোম, কামিং আওয়ার হোম। তারপরে কি রয়েছে আজকে, টুডে, টুডে অর্থ আজকে। তাহলে কি হলো, উইল নট কাজল বি কামিং আওয়ার হোম টুডে, অর্থাৎ কাজল কি আজকে আমাদের বাড়ি আসিতে থাকিবে না। এবার নেক্সট প্রশ্নটি সমাধান করব। কি বলছে, সে কি আমাকে তার বাড়ি ভাত খেতে ডাকিতে থাকিবে না। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, আমাকে ইনডাইরেক্ট অবজেক্ট, তার বাড়ি হচ্ছে প্লেস, ভাত হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, খেতে হচ্ছে ইনফিনিটিভ, আর ডাকিতে থাকিবে না ভার্ব। তাহলে এখানে দেখো এই সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটি প্রোনাউন,
তার জন্য নটটা সাবজেক্টের পরে বসবে। তাহলে কি হবে, প্রথমে উইল, তারপরে সাবজেক্ট তাহলে হি, তারপরে নট, তারপরে বি, এবার ভার্বের সঙ্গে আইএনজি তাহলে কল, আর তার সঙ্গে আইএনজি কলিং, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট মি। এবার ইনফিনিটিভটা বসাবো, কি রয়েছে ভাত খেতে, তাহলে টু ইট রাইস, ভাত খেতে, কোথায় তার বাড়ি, তাহলে অ্যাট হিজ হোম, এর অর্থ তার বাড়ি বা তার বাড়িতে। আর কি রয়েছে, বাস এইটুকুই, আর কিছু নাই। তাহলে উত্তর আমার কমপ্লিট। তাহলে কি হলো, উইল হি নট বি কলিং মি টু ইট রাইস অ্যাট হিজ হোম, অর্থাৎ সে কি আমাকে তার বাড়ি ভাত খেতে ডাকিতে থাকিবে না। এবার আজকে লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি বলছে, আমি কি আমার পিতামাতাকে সাহায্য করিতে থাকিব না। তাহলে আমি হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য প্রথমে শ্যাল, তারপরে আই, তারপরে একটা নট, এবার একটা বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে সাহায্য করা ইংরেজি হেল্প, তার সঙ্গে আইএনজি হেল্পিং, তারপরে কি রয়েছে আমার পিতামাতা, তাহলে মাই প্যারেন্ট। এ আমার উত্তর কমপ্লিট প্রশ্নবাচক। তাহলে কি হলো, আমি কি আমার পিতামাতাকে সাহায্য করতে থাকবো না, শ্যাল আই নট বি হেল্পিং মাই প্যারেন্টস। তাহলে দেখো যে কোনো বাংলা বাক্যকে কত সহজেই নিয়মগুলো ফলো করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি। তাহলে এর জন্য দরকার শুধু কয়েকটা ওয়ার্ড মিনিং আর এই নিয়মগুলো মুখস্থ করা। এই নিয়মগুলো ফলো করলে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেট করতে পারবা। এবং একবার যদি আমার নিয়ম অনুযায়ী তোমরা টেন্স শিখে নাও, তাহলে যে কোনো বাংলা বাক্য ট্রান্সলেট করতে পারবা, তার সাথে সাথে ইংরেজিতে কথা বলতেও সক্ষম হবে, অর্থাৎ তোমার জন্য স্পোকেন ইংলিশ ইজি হয়ে যাবে। তাই তোমাদেরকে সাজেস্ট করব, অবশ্যই তোমরা ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে বসবা এবং দেখার সাথে সাথে খাতায় নোট করে নিবা এবং পরে একবার অথবা দুইবার পড়ে নিবা, যাতে আর ভবিষ্যতে টেন্স নিয়ে সমস্যায় পড়তে না হয়। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। এরপরে খুব শীঘ্রই আমি এর নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আর আরেকটা কথা, চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সঙ্গে যত পারবা শেয়ার করবা। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ।